হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে ও বাইরে উইথ সুপর্ণা। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভীষণই হ্যাপি আছো। তো তোমরা যারা আগের ব্লগটি দেখেছো তারা জানো যে আমি এটা মাঝখান থেকে শুরু করছি। তো আমি এটা চাপড়ামারি ফরেস্ট থেকে শুরু করছি ভিডিওটা। তো আমাদের ডেস্টিনেশন মূর্তি, তো সেটাই আমি আজকের ব্লগে দেখাবো। তো এখনও পর্যন্ত চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও। কোনো যদি ইনফরমেশন দিতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো চাপড়ামারি ফরেস্টটা কি প্রাণবন্ত লাগছে না দেখতে? আমার তো ভীষণই ভালো লাগছে। তো আমি চেষ্টা করি জানো, যখন বনের মধ্যে দিয়ে যাই তখন আমি চেষ্টা করি জানলার কাঁচগুলো সব খুলে দিতে, এসিটা বন্ধ করে। প্রাকৃতিক যে মিষ্টি হাওয়াটা সেটার মানে আলাদাই, এত ভালো লাগে তখন। আর জানো, বনের একটি নিজস্ব আওয়াজ আছে। তোমরা যারা বিশ্বাস করছো না তারা একবার যখন যাবে তখন একবার জানলার কাচটি খুলে একটু কান পেতে থাকবে, দেখবে বনের একটা নিজস্ব আওয়াজ আছে। সেই আওয়াজটা এত মিষ্টি, এত মধুর। তো শুনলে এই বনের একটি ঝিঁঝি পোকার আওয়াজ, এই আওয়াজটা এই বন দুটো দিয়ে যাওয়ার সময়ই পাওয়া যায়। আর আমরা এখন সামনে একটি ব্রিজ আছে, তার পাশে দেখো আমি বলেছিলাম ডান দিক দিয়ে রেল লাইন আছে, তো দেখো রেলও দেখা যাচ্ছে। লাকটা ভালো, দেখো ট্রেনও যাচ্ছে, কি সুন্দর লাগে না দৃশ্যটা। আর এই রাস্তার উপরে যে গাছগুলো আছে, দেখো গাছগুলো কি সুন্দর, মানে দৃশ্যটাই আলাদা। আর পড়ন্ত বিকেল, আকাশটাও এত মিষ্টি লাগছে, সূর্যটাও এত মিষ্টি লাগছে। গাছগুলো যদিও ন্যাড়া, কিন্তু দুদিন পর বৃষ্টি হলে এগুলো সব ভরে যাবে আর চারিদিকে শুধু সবুজ হয়ে থাকবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো সামনে যেই নদীটি আছে সেই নদীটি হচ্ছে মূর্তি নদী। তো এই নদীরই একটি স্পট আছে, সেখানেই আমরা আজকে যাচ্ছি। তো দেখো এই নদীটির ব্রিজটি কি সুন্দর, আর উপরে আকাশটাও কি সুন্দর লাগছে, সাথে গাছগুলো। তো সামনেই চালসা পড়বে। আর জানো তো, আমার অনেক দিনের ইচ্ছে চালসাতে আমি একটা বাড়ি করব, যদিও সেটা রিটায়ারমেন্টের পরে। তো দেখো কি সুন্দর চালসার গ্রামগুলো, কি মিষ্টি না? মনে হয় না এখানে বাস করি, এখানে থাকি। তো এই হচ্ছে চালসার চৌপতি। এখান থেকে আমাদের বাঁদিকে টার্ন নিতে হবে। আর ডান দিকটা চলে গেল, সোজা চলে গেল মালবাজারের দিকটা। তো আমাদের বাঁদিকে টার্ন নিতে হবে। তো বাঁদিকে টার্ন নিয়ে একটু বাজারটা ক্রস করেই আমাদের একটু পরেই শুরু হয়ে যাবে লাটাগুড়ি বা বাতাবাড়ি ফরেস্টটা। তো এটা NH-31। তো এখান থেকে আমরা যে মূর্তি স্পটে যাব সেটা এখান থেকে 5 থেকে 4 কিলোমিটারের মতো পড়ে। তো এটা একটা পকেট রুট পড়বে। দেখো লাটাগুড়ি ফরেস্ট শুরু হয়ে গেছে। এখানকার গাছগুলো আলাদাই সুন্দর। এখানকার গাছগুলোর আমি একটা ক্লোজ ভিউ আমি তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝবে যে গাছগুলো কতটা সুন্দর। এখানে সারাক্ষণ পাখি ডাকছে। আর দুপাশ দিয়ে দেখো গাছগুলো কতটা লম্বা, আর কি সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি হয়েছিল, গাছগুলো যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে। ওরা যেন মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে, সাথে আমিও। দেখো রাস্তাটায় দুধারে গাছগুলো এমন সুন্দরভাবে আছে যেন মনে হচ্ছে গ্রিন কেভ, যেন আমরা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, সবুজ গুহা। কি ভালো লাগছে দেখতে। দেখুন আকাশটা হালকা হালকা দেখা যাচ্ছে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একদমই সবুজে ঘেরা লাগছে, ভীষণই সুন্দর। তো চাপড়ামারি ফরেস্টে দেখলাম একটা জায়গায় অনেকগুলো গাছ কাটা পড়ছে। হয়তো কিছু একটা হবে ওখানে, জানেন ভীষণ কষ্ট লাগছিল দেখে যে গাছগুলো কাটা পড়ছে। তো চাই না কোনো গাছই কাটা পড়ুক, চাই এভাবেই ওরা হেসে খেলে এভাবেই থাকুক ওরা সবটা সময়। আর আমাদেরকেও একইভাবে সুন্দর আনন্দ দিয়ে যাক, চোখে যেন আমরা শান্তি খুঁজে পাই এভাবে সবুজ দেখে। আশা করি তোমাদেরও তাই মনে হয়। তো আমি এখানকার গাছগুলির একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, ডিটেলস। দেখো কি সুন্দর দেখতে।
তো আমরা মূর্তি যাওয়ার যে পকেট রুটটা হয় সেটা আমরা ধরে ফেলেছি, এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হবে হয়তো। তো রাস্তাটা আমরা যখন এসেছিলাম তখন রাস্তাটা হচ্ছিল, দেখুন নতুন একদম রাস্তাটা তৈরি হয়েছে। আর খুবই স্মুথ আর খুবই ভালো, দুপাশে পরিবেশটা গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগে। আর সামনে গিয়ে মূর্তি রিভার বেডটা যেটা আছে, যেখানে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, সেখানে চলুন দেখা যাক। এই হচ্ছে পার্কিং স্পটটা। ওইখানের এই রাস্তাটা দিয়ে, উপরের এই রাস্তাটা দিয়ে আগে এখানে মূর্তি ব্রিজটা ছিল, ভীষণই সুন্দর ছিল। তো এটাই হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, ব্রিজটা আবার তৈরি হচ্ছে নতুন করে। তো আমরা এই পার্কিং স্লট দিয়ে পাশ দিয়ে আমরা এখন মূর্তি রিভারে যাচ্ছি। খুবই সুন্দর একটা মিষ্টি একটা নদী। তুমি দিক দিয়ে যাবে কিভাবে? ও মাই গড, এখানে নো এন্ট্রি, কারণ এখানে কাজ চলছে। ওহো, পুরো এখানে একটা সুন্দর একটা ব্রিজ ছিল, টোটালটাই ভেঙে দিয়েছে, আবার নতুন করে তৈরি হচ্ছে ব্রিজটা। তো আগের যে পাশটায় সবাই নামতো মূর্তি নদীর, সে পাশটায় আমি আগের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। ওটাই মূর্তি ব্রিজ, যেটা এখন ভাঙা পড়েছে, নতুনভাবে রিনোভেট হচ্ছে। আর দেখো জলগুলো কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার, কি ভালো লাগছে না দেখতে। আর এই পাশটা হচ্ছে মূর্তি ব্রিজের উল্টো দিকটা, যে দিকটা তোমরা দেখতে পাচ্ছ না, সেটা আমি তোমাদের আগের ক্লিপ থেকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর দৃশ্য, আর জলের আওয়াজগুলো এত সুন্দর না, আমি তোমাদের কিছু ক্লিপ দেখাচ্ছি। চল 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 তাকে। তো আমরা এই পাশে চলে এসেছি, আমরা সব নো এন্ট্রি বাধা বিপত্তি সব পেরিয়ে চলে এসেছি। এই দেখো, তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই চলে এসেছি। এখানে একটা খুবই সুন্দর ব্রিজ ছিল, আগে যে এখানে গ্যাদারিংটা হচ্ছে, সেই গ্যাদারিংটা আগে ওপাশটায় হতো, একদম ওপাশটায় হতো। সেটাই এখন যেহেতু ওই পাশটা একদমই টোটালি বন্ধ করে দিয়েছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে, সম্পূর্ণ কাজ চলছে। এই দেখো জেসিবিটি দেখতেই পাচ্ছ। তো এখন এই যে সবাই এপাশ দিয়ে এভাবে ডিঙিয়ে ডিঙিয়ে আসছে, কি করবে, কারণ নদীর রূপটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, কেউ আটকাতে পারছে না, সবাই ডিঙিয়ে ডিঙিয়ে চলে আসছে। তো দেখো, আমি থাকতে না পেরে আমিও নেমে পড়েছি। তো এর আগে যখন এসেছিলাম তখন ওপাশটায় নেমেছিলাম, এবার এপাশটায় নামছি। একই জল, ভীষণই সুন্দর, আর জলের আওয়াজ যেন আমার ভীষণই প্রিয়, আমিও তোমাদের জলের আওয়াজ শোনাচ্ছি। আমি এখানে আসলে আমি জলের আওয়াজটা অবশ্যই তুলি, তো তোমাদের শোনাচ্ছি। কি মন শান্তি হয়ে গেল তো। তো দেখুন ওই দূরে যে গরুর পালগুলো যাচ্ছে, সেগুলো ওই পাশে যে নদীর ওপাশটাতে যে বন, সেই বনে যায় ওরা, সেই বন থেকে ওরা বিকেলবেলা ফেরে। তো পড়ন্ত বিকেল, সবার ঘরে ফেরার পালা, আমাদেরও ঘরে ফেরার পালা। তো আমরাও এখন ফিরবো। তো সন্ধ্যা হয়ে গেল, আমরা লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। তো রাতের ফরেস্টটা কেমন লাগে সেটা তোমাদের দেখাচ্ছি। চারিদিকে একদম অন্ধকার, কিন্তু রাস্তার দুধারে ওই স্ট্রিট লাইটগুলো, মানে নিচের লাইটগুলো জ্বলছিল, ভীষণই ভালো লাগছিল দেখতে। যদিও এখানে হেডলাইট জ্বলছে জন্য আমি তোমাদের কিছুই দেখাতে পাচ্ছি না,
খালি চোখে দেখা যাচ্ছিল, ভীষণই সুন্দর। আর দুপাশের আওয়াজ তো আছেই, বনের আওয়াজটা, মিষ্টি আওয়াজটা। তো আমরা এরপরে লাটাগুড়ি বাজারে নামবো। জানেন, লাটাগুড়ি বাজারটাও নতুনভাবে তৈরি হয়েছে, কারণ এখান দিয়ে রেল লাইন গেছে, তার উপর দিয়ে একটি ওভারব্রিজ হয়েছে, তাই জন্য অনেক কিছু ভাঙা পড়েছে, তাই জন্য সব নতুন স্টল হয়েছে, সব কিছুই নতুন হয়েছে। তো এই দেখুন বাকি ভিডিও। তো আমরা এখন লাটাগুড়ি বাজারে, এখানে মোমো খাবো, শপিং করবো, ঘুরবো ফিরবো, দেখবো, তারপর বাড়ি যাবো। চলো দেখা যাক লাটাগুড়ি বাজারে কি কি আছে। এই দেখো, সুন্দর সুন্দর কাঠের জিনিস এখানে পাওয়া যায়, খুবই সুন্দর। বেতের জিনিস, কাঠের জিনিস, খুব ফেমাস এখানকার। আমার ঘরেও আছে, আমি আরও নিয়ে যাব, দেখি কি পছন্দ হয়। আর মোমো খাবো, লাটাগুড়ি মোমো ভীষণ টেস্টি টেস্টি আর ভীষণই ফেমাস। আমরা মোমোর দোকানে চলে এসেছি, তো এখানে মোমো খাবো আমরা। তো পিহুর সাথে ওর বাবা আর ওর মামাই একটু টাইম স্পেন্ড করছে, ওর যাতে একটু ভালো লাগে। দেখুন, একটু খুনসুটি, একটু আদর। তো আমাদের ইয়াম্মি মোমো চলে এসছে, আর সাথে ইয়াম্মি চাটনি। ইয়ে! আর আমি এখানে বার্গেনিং করছি, তার জন্য মিউট করে দিয়েছি আমি। তো এখান থেকে আমি কিছু জিনিস নিলাম, কাঠের জিনিস, আমার ভীষণ ভালো লাগে। ঘর সাজানোর জন্য ভীষণই সুন্দর হয়, আর অনেক জিনিস পাওয়া যায় এখানে, মালা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, আমরা এখন বাড়ি ফিরবো। তো রাতের লাটাগুড়ি ফরেস্টটা আমি তোমাদের অল্প একটু দেখাচ্ছি, আশা করি সকলের ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা সবাই আমাকে জানিও, কোনো ইনফরমেশান দিতে পারলে আমাকে একটি লাইক দিও। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, আশা করি সবার ভালো লাগবে। তো আমরা জাস্ট বাড়ি পৌঁছালাম, বাড়ি পৌঁছে পিহুকে শুয়ে দিয়েছি, ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। ড্রেসগুলো চেঞ্জ করে দিয়েই ওকে শুয়ে দিয়েছি। আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমরা জানিও ব্লগটি কেমন লাগলো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আর একটি লাইক দেবে ভালো লাগলে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন গুড বাই।